হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য ছানার কোপ্তা কারি রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ভিনেগার দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করেছে। এবার ছানার মধ্যে 2 চামচ ময়দা ও লবণ দিয়ে মেখে নেবে। তারপর কোপ্তার আকারে তৈরি করে নেবে। কোপ্তাগুলোর ভিতরে ছোট ছোট করে কাজু ও কিশমিশ দিয়েছিল। আমিও মাকে হেল্প করে দিয়েছিলাম কোপ্তা বানাতে। আমি গোল গোল শেপ দিয়েছিলাম। তার পাছে তাই আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। আমি বৃষ্টির সে ঘুরি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। এবার তেল গরম করে কোপ্তাগুলোকে ভেজে নেব। আমাদের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পোস্ত ও কাজু বাদাম বেটে নেবে। জলের কাছে গিয়ে এবার ধনে ও জিরে বেটে নেবে। এই কুয়াশায় এবার কিছুটা টমেটো লবণ দিয়ে ভেজে সেটাকেও বেটে নেবে। এই কুয়াশায় খুঁজছে কে। এবার অল্প একটু তেল গরম করে ফোড়ন দিয়ে দেবে। ফোড়নে যা যা লাগবে আমি লিখে দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে জিরে, ধনে আর টমেটো বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপর হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো ও কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে কাজু বাদাম ও পোস্ত বাটা দিয়ে দেবে। এবার 1 কাপ মতন দুধ দিয়ে দিয়েছে। ফুটে এলেই কোপ্তাগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। যদি একটু লবণ দেওয়ার প্রয়োজন থাকে তাহলে লবণও দিয়ে দেবে। এবার নামানোর আগে এলাচ বাটা ও ঘি দিয়ে নামিয়ে নেবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও।